এই প্রথম সরকারি বাসে চেপে স্কুলে যাবে প্রত্যন্ত দুই এলাকার পড়ুয়ারা। এই দুই গ্রাম ভুটান লাগোয়া, একটি সেন্ট্রাল ডুয়ার্স, অপরটি টোটোপাড়া। আলিপুরদুয়ার জেলার এই দুই এলাকা এতটাই প্রত্যন্ত যে এই দুই এলাকার পড়ুয়াদের স্কুল কলেজ যেতে নানান সমস্যার সম্মুখীন হতে হয়েছে। তবে সরকারি বাস পেতে তাদের মুখে ফুটল হাসি। আমাদের কালচিনি ব্লকে একটা বাস দেওয়া হলো। এরিয়া হলো সেন্ট্রাল ডুয়ার্সে অনেক সমস্যা ছিল। বাচ্চারা এই কালচিনি এখানে পড়াশোনা করে, স্কুলে উন্নয়ন একাডেমি আছে, লতাবাড়ি আছে, যত স্কুলগুলো আছে, বাচ্চারা ওইখানে সেন্ট্রাল ডুয়ার্স থেকে পড়াশোনা করার জন্য এখানে কালচিনি আসে। তো মানে অনেক অসুবিধা ছিল। তো দিদিকে আমি ধন্যবাদ দিতে চাই যে আজকে থেকে বসের পরিষেবা উনি শুরু করে দিয়েছে। আলিপুরদুয়ারের চা বলয়ে শুরু হয়েছে 5টি নতুন স্কুল বাস পরিষেবা। রাজ্য সরকারের উদ্যোগে আলিপুরদুয়ার জেলার চা বলয়ে দুর্গম এলাকাগুলিতে শিশু সাথী প্রকল্পের আওতায় চালু হয়েছে 5টি নতুন স্কুল বাস পরিষেবা, যা দীর্ঘদিনের শিক্ষাগত সমস্যা সমাধানে আশার আলো দেখালো। আলিপুরদুয়ার জেলার দুর্গম এলাকার পড়ুয়াদের স্কুলে যাতায়াতের সমস্যা নতুন নয়। পরিবহনের অভাবে বহু শিক্ষার্থী নিয়মিত স্কুলে যেতে পারত না। এই পরিস্থিতিতে বারবার আন্দোলন হয়েছে, প্রশাসনের কাছে লিখিত দাবিও জানিয়েছিল পড়ুয়া এবং অভিভাবকেরা। অবশেষে আলিপুরদুয়ার জেলার ঢেকলাপাড়া, লঙ্কাপাড়া, মুজনাই চা বাগান, সেন্ট্রাল ডুয়ার্স চা বাগান এবং টোটোপাড়া এলাকা, এই 5টি গুরুত্বপূর্ণ অঞ্চল থেকে স্কুল বাস পরিষেবা শুরু হয়েছে। এই বাসগুলিতে চা শ্রমিক পরিবারের ছেলেমেয়েরা এখন নিরাপদ ও নিয়মিতভাবে স্কুলে যাতায়াত করতে পারবে। স্কুল বাস পরিষেবা চালু হওয়ায় খুশি চা বাগান এলাকার মানুষেরা। পড়ুয়াদের মুখে স্বস্তির হাসি, অভিভাবকদের চোখে আশ্বাস, শিক্ষার পথে আর কোনো বাধা থাকবে না। আলিপুরদুয়ার জেলা টোটোপাড়া এলাকা যেতে 7টি নদী পার করতে হয়, তেমনি সেন্ট্রাল ডুয়ার্স এলাকায় যেতে বাসরা নদী সহ কয়েকটি নদী পার করতে হয়। বর্ষাকালে সমস্যার সম্মুখীন হন এই স্কুলের পড়ুয়ারা। নদী ভরে উঠলে কোনো ছোট গাড়ি যাতায়াত করে না। নদী পারাপার করে একটি বড় গাড়ি পেলে তারা স্কুলে যাতায়াত করতে পারে বলে জানিয়েছিল প্রশাসনের কাছে। তাদের এই দাবি বাস্তবায়িত হয়েছে, যা দেখে তারা খুশি। আলিপুরদুয়ার থেকে অনন্যা দের রিপোর্ট, লোকাল 18 বাংলা।